সো হাই এভরিওয়ান, আজকে ব্লগটা আমি স্টার্ট করছি কারণ আজকে বনুর বার্থডে। আর তার জন্য আমি ওর জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি মিড নাইটে। তো তার জন্য আমি ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো কী কী করছি না করছি, তারপরে তো ও কথা বলবেই তোমাদের সাথে। তার আগে আমি আজকে স্টার্ট করছি। দিস ইজ ফর হার মিড নাইট সেলিব্রেশন। এখন বাজতে যায় রাত 12টা, এখনও বাজেনি, 1-2 মিনিট বাকি আছে। এবার চলো ওর কাছে নিয়ে যাই এগুলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তনু, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। একটা উইশ মাং, তারপরে ফু দিবি। হ্যাপি বার্থডে টু ইউ। তুই খা আগে, তোর জন্য আরও অনেকগুলো গিফটস আছে। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। এক ব্যাগ গিফট দিয়েছি, এক ব্যাগ ভর্তি করে গিফট এসেছি। আমিও দেখবো এখন, আর তোমাদেরকেও দেখাবো। ফার্স্টেই দিলাম চকলেট, যেটা আমি কাটতে পারবো, এত আসলে আর চকলেট খাবো না, কিন্তু আমার চকলেট খুব ভালো লাগে। সারাক্ষণ চকলেট দে করে। হ্যাঁ, অনেক চকলেট চেয়েছি ওর থেকে সারা জীবনে, বাবা মানে বাবা অনেক চকলেট চেয়েছি, আর অনেক খেয়েও এত সুন্দর হয়েছে। এরকম বোতল আমি কবে থেকে চাইছিলাম ওর কাছে যে আমাকে একটা ভালো একটা বোতল কিনে দিয়ে, একটা ভালো বোতল কিনে দিয়ে, আমি আমার কাছে দিয়ে দিয়েছি। জল খাওয়ার অ্যাক্টিং কর। ফার্স্ট এটা দিয়েছি। একটা শ্রীহরি থেকে একটা গিফট পেয়েছি, মানে ওই দিয়েছে আর শ্রীহরি দেয়নি আমাকে gift। হ্যাঁ, আমার ফেভারিট জিনিস সব থেকে ফেভারিট চুড়ি, আমার কাচের চুড়ি। আমার কাচের চুড়ি কি ভালো লাগে, মানে এখন তো মানে আরো ইনস্টাগ্রামে সারাক্ষণ শুধু কাচের চুড়ি রিলস ওকে কত পাঠাতাম, যে এগুলো দেখ ভালো লাগছে, আমারও ভালো লাগে এরকম। তাই মানে আমি পেয়েছি। এর সাথে যখন পরে একটা ভিডিও করবো তখন দেখা হবে, হাতে করে এখন হাতটা করবো। অনেক গিফট আছে, অনেক সময় দিয়ে দেবো। আনবক্সিং ভিডিও আলাদা আসবে। দিকেই হচ্ছে এটা। দেখো একটা পার্স পেয়েছি, আমার একটা ছোট বালের টাইপের একটা পার্স আছে, যেটা ওই দিয়ে দিয়েছিল। ওর পার্স কিনতে গিয়ে আমি চুজ করেছিলাম, আমার একটা পার্স সেটা দিয়েছিল। এবারে একটা বড় পার্স হচ্ছে, এবার এটা নিয়ে এটা কি বলো তো, এটা আমার বাড়িতে পড়া শর্ট মানে প্যান্টসগুলো আর কি, আমি সবার বাড়িতে এই টাইপের প্যান্টসগুলো পরি, তো এইটাই হচ্ছে। খুব ইউজফুল হলো এটা, খুলে রেখে দেওয়ার জিনিসপত্র থেকে এইসবই ভালো। কুর্তি, জানতো কুর্তি একটা থাকবেই, জানা বেশি। এটা পুরো ঘরে পরে ভিতরে বসে লিপস্টিক নিউড শেড। আমি তো এখন আর ডার্ক শেড করতে পারি না, আমাদের এমন হয়ে গেছে, আমি আর করতেই পারি না, শুধু নিউড শেড পছন্দ হয়। আর এটা আছে, ভালোই লাগছে। এটা কালকে করবো মানে আর কি, যখন সাজবো। আমার এখানে অনেক ভুলটি রয়েছে, আপনি দেখেন। এই যে একটা অ্যান্টি টার্নিশের একটা চেন, সব কালকে করবো আমি আমার বার্থডে। এরকম একটা বুগাটি দিয়েছি, এটা খুব সুন্দর হয়েছে, পুরো ময়ূরের মতো ডিজাইন করা একটা বুগাটি। এই যে একটা ব্রেসলেট রয়েছে, এটা এরকম প্রজাপতি ডিজাইন করা আছে, এটাও খুব সুন্দর হয়েছে। সব কটা গিফট আছে, এগুলো সব ওর উইশ লিস্টে ছিল। হ্যাঁ আমার এগুলো অনেক দিন ধরে সব কেনার ইচ্ছা। এই যে কানেরটা, এটা আমার ড্রেসের সাথে ভালো চলে যায়, বল। হ্যাঁ, কালকে ড্রেসের সাথে সব কালকে পরবো, তখন তোমার দেখতেই হবে এই গিফটটা।
আর একটা ব্রেসলেট, এইটা আমি অনেকদিন ধরে ওকে দেখিয়েছিলাম যে এই দেখ এটা করে ব্রেসলেটটা সবাই বলছে কি ভালো লাগছে, কিন্তু হাতে ভালো লাগে না। এই ব্রেসলেটটা পেয়েছি, পাইনি, এবারই করবো সবসময়। যা পাই আমি সবসময় আমি টানিয়ে রাখি কিছুদিন। তারপরে সেটা যখন দেখি যে আর অনেক ছোটো করে দিচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি। একটা নেল পলিশ পেয়েছি, ভালো ভালো লাগে। সবসময় আমি ব্রাউনেই যাই, নয় পিঙ্ক টাইপের আছে, যদি কালকে চান্স পাই তার কালকে করবো, করে পারবো, হয়তো এই থাকবে। হ্যাঁ, এই যে একটা টিপের পাতা, এটা তো আমার একটা বেস্ট এইসব জিনিসটা দিয়েই ভালো। টিপ আমি খুব করেছি। এই দেখো একটা টিপের একটা সেট, ভালো ভালো হেয়ার স্টাইল করবো। এইগুলো অনেক গিফট হয়ে গেছে, সব দেখিয়ে দিয়েছি। আর খুব খুশি আমি গিফট পেয়ে, আমরা সারা দিন হবে না এই বোতলটা যতক্ষণ আমি জল না খাবো সারা রাত আর ঘুম হবে না। আমি আবার এই ব্লগটা সকালে কন্টিনিউ করব। আর এই বোতলটাকে পেয়ে আমি কি খুশি, আমি এখন এটাকে এরকম জড়িয়ে ধরে বসে আছি। আর কালকে দেখাচ্ছি কালকে কী কী হচ্ছে, সবটা তোমাদের সাথে তো শেয়ার করবোই। স্টে টিউনড ফর দ্যাট। আর গুড নাইট, টাটা। ব্রেকফাস্টে আছে আমাদের এখানে ঘুগনি মতন আর পরোটা, সেটা এখন ব্রেকফাস্টে আগে খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি লাঞ্চে কী মেনু তৈরি হচ্ছে। মেনু হচ্ছে 5 রকম ভাজা, হুম ডাল, হুম সব মা চিংড়ি করছে। মাছের মালাইকারি আর মাটন। মাটন হচ্ছে এখানে, ভাজাভুজি রয়েছে, দাঁড়াও দাদা আমি দিয়ে পড়ে যাবে। এই যে 5 রকম ভাজা, 5 রকম ভাজা রয়েছে। আর এই যে এখানে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে হয়েছে টক ডাল, আর এখানে মাটনটা হচ্ছে। হয়ে যাক, লাস্টে তোমাদেরকে দেখাবো যে প্ল্যাটারটা সাজানোর পরে কীরকম লাগছে। সো এই যে ড্রেসটা, এটা মা দিয়েছে আমাকে বার্থডেতে, আর এটা তাই ভাবলাম স্নান করে উঠে পরেই নি একেবারে। এই যে নাইট সেটটা খুব প্রিটি, মানে কিউট, এরকম লাভ লাভ ডিজাইন করা আছে। আর আজকে একটু হেয়ারটা ওয়াশও করেছি, কোনো শোকায়নি, একটু ফ্রেশ লাগছে এখন বেশ, একটা নতুন জামা কাপড় পরে তারপরে এরকম হেয়ার ওয়াশ করে। আর আজকে বিভৎস লেভেলে গরম, আজকে আমার বার্থডেতে রেকর্ড গরম পড়েই, প্রত্যেক বছরের রেকর্ড এটা, মানে যে গরম একদম চরম লেভেলে থাকবে। তো এইবারও সেটার অন্যথা হয়নি, এইবারও সেম লেভেলে গরম দিয়েছে। এখন লাঞ্চ করিনি, লাঞ্চ করবো, তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে দেখালাম যদিও কী কী মেনু রয়েছে, সবটা গোছগাছ করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে কীরকমভাবে কী হয়েছে না হয়েছে। দেন রাতের সব কিছু রয়েছে, সব শেয়ার করবো তোমাদের সাথে ইন ডিটেলস। তো কেমন লাগছে জামাটা কমেন্টে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। তো তোমরা তো দেখলেই কী কী ছিল, আর সাথে ছিল দই, মিষ্টি, চাটনি আর স্যালাড। তো এটা হলো আমার বার্থডে লুক, আর এই ড্রেসটা নিয়েছিলাম বার্থডের জন্য। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর এটা কিন্তু কাকা দেওয়া, এটা বলে দেওয়ার জন্যই বললাম, কাকার এটা বার্থডে গিফট ছিল এই ড্রেসটা। আর এই তো আমার সাজিগুজি, আর সমস্ত অ্যাক্সেসরিজগুলো তোমাদের দেখিয়েছিলাম, সব দিদিভাই দিয়েছে। আর মেকআপটা তো অ্যাজ অলওয়েজ আমি করেছি, আর ডেকোরেশন সব দিদিভাই। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো বার্থডে ব্লগটা। আর এই ছিল আমার বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এইটা বাবার তরফ থেকে আমি পেয়েছি, এই সিল্কটা বাবলি, এইটা এখন খাই।